ওই গর্তের কাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে। আমি গিয়ে ওই ফুলটা তুলে নিয়ে আসি। কিন্তু মা তো বলেছে ওই গর্তের কাছ থেকে দূরে থাকতে। কিছুই হবে না, আমি শুধু ফুলটা তুলেই চলে আসবো। তরু সেই গর্তের কাছে গেল ফুলটি আনতে, কিন্তু সে ফুলটি ধরতে না পারলে গর্তের আরো কাছাকাছি চলে যায়। এমন সময় তরু পা ফসকে গর্তে পড়ে গেল। তরু, কি হলো তোর? কোথায় গেলি তুই? ওইদিকে তরু অনেক সময় ধরে ওই গর্তের মধ্যে পড়তে থাকে। অনেকক্ষণ পর হঠাৎ সে লক্ষ্য করে গাছের ডালের মতো কি যেন একটা তাকে পেঁচিয়ে ধরেছে। তরুর জ্ঞান ফেরার পর সে বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে। মা, তুমি কোথায়? আমি আর এই গর্তের কাছে যাব না, কথা দিলাম। এখানে তো তোমার মা নেই, আমি আছি। কে আপনি? এটা কোন জায়গা? আমার মা কোথায়? আমি তার কাছে যাব। হ্যাঁ, যাবে তুমি তোমার মায়ের কাছে। এটা আমার রাজপ্রাসাদ, আর আমি এই রাজ্যের রানী। তুমি গর্তে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই তোমার জ্ঞান ফেরাতে তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। তার মানে কি আমি এখনো গর্তের ভিতরেই আছি? হ্যাঁ, মাটির নিচের এই রাজ্যকে পাতালপুর বলে। তুমি এখন এই পাতালপুরেই আছো। আমি আমার মা আর ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। কিভাবে ফিরে যাব ওদের কাছে এখন? আমি শুনেছি এই গর্তে নাকি ভয়ানক প্রাণী থাকে, তাই এই গর্তে ভুলে কেউ পড়ে গেলে সে নাকি আর ফিরে যেতে পারে না। তুমি ভুল শোনোনি, এই গর্তে ভয়ানক এক দানব থাকে, যার কাজ হচ্ছে মানুষকে ফাঁদে ফেলে এই গর্তে নিয়ে আসা, তারপর তাকে তার খাদ্য হিসেবে গ্রহণ করা। তুমি এখন সুস্থ অনুভব করছো হয়তো। চলো, তোমাকে আমার রাজ্য ঘুরিয়ে দেখাই। পাতালপুরের রানী তরুকে বাইরে নিয়ে গেল। তরু সেখানে দেখতে পায় বড় বড় আকারের পিঁপড়েগুলো মাটির টুকরোকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। পিঁপড়া এত বড় হয় কিভাবে? আমাদের কোনো ক্ষতি করবে না তো ওরা? না, ওরা সকলেই আমার বিশ্বস্ত কর্মচারী। আমার কথা মতো ওরা সবাই এই মাটির টুকরোগুলো সরাচ্ছে, যাতে আমার রাজপ্রাসাদের প্রবেশের রাস্তা বন্ধ না হয়। পাতালপুরের রানী তরুকে নিয়ে এবার এক ঝর্ণার কাছে গেল। সেই ঝর্ণার কাছে অনেকগুলো রত্ন পড়েছিল, আর তার আশেপাশে অনেক বড় বড় আকৃতির সাপগুলো ঘোরাঘুরি করছে। ভয় পেও না, ওরা আমার সম্পদগুলোকে পাহারা দিচ্ছে। তুমি ওই রত্নগুলোকে নিতে না চাইলে ওরা তোমার কোনো ক্ষতি করবে না। এত বড় সাপ আমি কোথাও দেখিনি, কাছ থেকে ওরা হয়তো আরো ভয়ানক। এই সাপগুলো মাটির অনেক গভীরে থাকে, তাই এদেরকে মাটির উপরে দেখা যায় না। তরু রানীর সঙ্গে সম্পূর্ণ পাতালপুর ঘুরে দেখতে লাগলো। তরু দেখতে পায় নানান রকমের অদ্ভুত জীবের বাস এই পাতালপুরে, আর চারিদিকটা অনেক সুন্দর ও গোছালো। পাতালপুর ঘোরা শেষ হলে তারা আবার রাজপ্রাসাদে ফিরে এলো। বলো তাহলে, কেমন লাগলো তোমার কাছে আমাদের এই পাতালপুর? অনেক সুন্দর। মাটির ভিতরের জগৎ যে এত সুন্দর হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু সেই দানবটি কোথায়, যার কথা আপনি আমাকে বলেছিলেন? দানব তার আস্তানায় থাকে। সে ভীষণ শক্তিশালী আর ভয়ানক। আজ পর্যন্ত কেউ ওকে হারাতে পারেনি, এমনকি এই রাজ্যের রাজা, মানে আমার স্বামীও এই দানবের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। এই দানবকে হারানোর কোনো উপায় নেই। দানবটির মাথায় ছোট একটি রত্ন রয়েছে, সেই রত্নটি ধ্বংস করতে পারলে দানবটিও মারা যাবে। কিন্তু এত বড় দানবের মাথায় এতটুকু রত্নে আজ পর্যন্ত কেউ সই করতে পারেনি। মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে খাবারের কথাও ভুলে গেছি। তোমরা দুজনেই টেবিলে চলো, তোমাদের খাবার দিচ্ছি। এরপর পাতালপুরের রানী তরু এবং তার ছেলেকে নিয়ে খাবার খেতে গেল। খাবার টেবিলে ছিল অনেকগুলো চেনা অচেনা খাবার সাজানো, যার মধ্যে তরু অনেক খাবারের নামই জানে না। এত খাবার তো আমরা খেয়ে শেষ করতে পারবো না। খাও, সব আয়োজন তো তোমাদের জন্যই করা হয়েছে। আমাদের রাজ্যের সব খাবারই অনেক সুস্বাদু, তুমি খেয়ে দেখো একবার, অনেক ভালো লাগবে। এবার তরু খাবার খাওয়া শুরু করলো। খাবারগুলো সত্যি অনেক বেশি সুস্বাদু ছিল বলে না চাইতেও তরু অনেক খাবার খেয়ে ফেললো। পাতালপুরের রাজপুত্র খাবার শেষে বাইরে খেলতে চলে গেল। অনেক তো হলো আমার কথা, এবার তোমার সম্পর্কে কিছু বলো। আমার বাবা একজন চাকরিজীবী, তার চাকরির সুবাদে আমরা সবাই এই নতুন শহরে এসেছি। আমার বড় ভাইয়ের সাথে আজ স্কুল থেকে ফেরার পথে এই গর্তের কাছে সুন্দর একটা ফুল দেখতে পাই, আর সেটা নিতে গিয়েই এই গর্তে পড়ে যায়। ভাগ্যিস তুমি ওই দানবের কাছে পড়নি, নয়তো অন্যদের মতো তুমিও আর বাড়ি ফিরতে পারতে না। আমি গর্তে পড়ার সময় কে যেন আমাকে বাঁচিয়েছিল, সেটা কি আপনিই ছিলেন? হ্যাঁ, এত উঁচু থেকে পড়লে অথবা দানব তোমাকে ধরে ফেললে তুমি আর বাঁচতে না, তাই আমি তোমাকে সাহায্য করেছিলাম।
আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। পাতালপুর রাজ্যের সেনাপতি ছুটতে ছুটতে চলে এলো রানীর কাছে। মুখে ভয় আর আশঙ্কার ছাপ নিয়ে সে রানীকে বলল, রানী সাহেবা, রাজপুত্র ইন্দ্রকে দানব ধরে নিয়ে গেছে। কি? তোমরা থাকতে কিভাবে ইন্দ্রকে ধরলো দানব? আসলে আমরা তখন একটু অন্যদিকে মনোযোগী ছিলাম। এখন আর বাহানা দিয়ে সময় নষ্ট করতে হবে না। আমার সাথে এখন দ্রুত চলো, ইন্দ্রকে বাঁচাতে হবে, দেরি করা যাবে না। আমিও আপনাদের সাথে যেতে চাই রানী সাহেবা। রাজপুত্র ইন্দ্রকে বাঁচাতে আমি আপনাদের সাহায্য করব। কিন্তু তুমি ছোট মানুষ হয়ে এত বড় দানবের সাথে কিভাবে লড়াই করবে? দানবটা যদি তোমারও কোনো ক্ষতি করে? তো প্রিয় বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে এই গল্পের পরবর্তী অংশে তা জানতে হলে অবশ্যই কমেন্টে লিখুন পার্ট 2। আর প্রিয় বন্ধুরা, আজকের গল্পে যদি 100 কমেন্ট পূর্ণ হয় তবে এই গল্পের পরের অংশ পেয়ে যাবেন আগামীকাল বিকেল 4:30 মিনিটে।